হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। প্রচণ্ড শীতে জনজীবন একদম অতিষ্ঠ হয়ে গেছে। আসলে এত পরিমাণে শীত পড়েছে যে আসলে সবার জন্য খুবই কষ্টদায়ক। বিশেষ করে যারা রাস্তাঘাটে দিন কাটায় এবং যারা আসলে দিন আনে দিন খায়, তাদের অবস্থা তো আরও বেশি ভয়াবহ। তো সবাই যদি সবার জায়গা থেকে সবাইকে একটু সাহায্য করা হয় এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পেলেন যে এই মুরগিগুলো আসলে ওনারা নিতে এসেছে, আর এগুলো আমার মায়ের পালা মুরগি ছিল। তো মুরগিগুলো একদম দেশি মুরগি আর একদম ফ্রেশ মুরগি। তো ওনাদেরকে জানানো হয়েছিল যে আমাদের মুরগিগুলো বিক্রি করে দেওয়া হবে, তাই ওনারা আর কি এসেছিলেন। আর যেহেতু এগুলো একদম দেশি মুরগি, তো ওনারা অনেকগুলোই আর কি পালন করবেন এবং কিছু হয়তো খাবেন। তো ওনাদের মুরগিগুলো দেখে খুব পছন্দ হয়েছিল, যার কারণে আর রেখে যাননি। তো হাতে করে নিয়ে গেছেন এবং বলে গেলেন যে আমরা এগুলোকে রেখে আবার আসতেছি, আরও কিছু মুরগি নেবেন। তো আসলে আমার মায়ের হাতের স্মৃতি সবই আর কি এক এক করে মনে হয় শেষ হয়ে যাচ্ছে। তো আমার মা ১ মাস হয়ে গেল আমাদের ছেড়ে চলে গেছেন পরবারে। তো সবাই আমার মার জন্য দোয়া রাখবেন। তো এই মুরগিগুলো যখন নিচ্ছিল আমার খুব কষ্ট লাগছিল যে আমার মায়ের হাতের স্মৃতি এক এক করে এভাবে শেষ হয়ে যাবে। আসলে কিছু করার নেই, কারণ আমার মা যেভাবে এগুলো লালন পালন করতেন, ওভাবে আসলে আমরা কেউই এগুলো ওইভাবে দেখে শুনে রাখতে পারবো না, যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এক পার্টিশনের মুরগিগুলো নিয়ে গেছেন ওনারা, তো এটা হচ্ছে আরেক পার্টিশন। তো এখানকার মুরগিগুলো আর কি খাবার জন্য একদম ভালো। তো আমাদের মোরগের সংখ্যাই কিন্তু অনেক বেশি ছিল, আর শীতের কারণে মুরগিগুলো কিন্তু একদম জড়সড় হয়ে গেছে। মানুষের মতো ওদেরও অনেক কষ্ট হচ্ছে, ওরা হয়তো বলতে পারে না, কিন্তু আসলে এত পরিমাণে শীত, আমাদেরও কিছু করার নেই। আমরা যেটুকু পারছি ওদেরকে যত্নে রাখার চেষ্টা করছি। তো মুরগি ওদিকে দেখে তারপরে এই যে এখানে ও হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। তো ও কলেজে পড়ে, তো এখানে বেশ কিছুদিন থাকবে আমাদের সাথে। তো এখানে গরম পানি করা হচ্ছে গোসল করার জন্য। তো ওকে বলছিলাম আমি করে দিই, তো ও বলছে যে না, আমি করে নিতে পারবো, কারণ আমার ওরা যেহেতু গ্রামে থাকে, ওরা কিন্তু এগুলো খুব সহজেই পারে। তো বলছে যে আমি পারবো। তো ওর কাঠি চালানো দেখে আমি বললাম যে এইভাবে ম্যাচ জ্বালালে হবে না, কাঠিটা আর কি অপচয় হবে। তো আমি বললাম যে আমার কাছে দাও, আমি করে দিচ্ছি। তো ও তখন আমার মোবাইলটা ধরে ভিডিও করছিল, আর আমি তো আগুন জ্বালিয়ে দিলাম। তো আসলে মেয়েদের সব কিছুই শিখে রাখা ভালো, কারণ কখন কোনটা কাজে লাগে আমরা তো কেউই বলতে পারি না। তো যাই হোক, আর যেহেতু একদম ছোট চুলা, তো সব মিলিয়ে আর কি খুব মজাই লাগে এখানে আগুন জ্বালাতে। তো আমার ছোট বাচ্চাটাও এখানে ওর সাথে আর কি আগুন জ্বালাচ্ছিল, খেলা করছিল। তো যাই হোক, এই যে দেখেন, আমি আপনাদেরকে বললাম যে ওনারা আবার আসবে। তো এখন কিন্তু ওনারা আরও ৩ জন মানে মহিলা নিয়ে আসছে, ওনারাও নিবে। তো ওনারাই ভিতরে ঢুকে মুরগিগুলো ধরে নিচ্ছে, আর আমি একটু ভিডিও করে রাখছিলাম, কারণ আমার মায়ের শেষ স্মৃতি। আর হয়তো কখনো এভাবে মুরগি লালন পালন করা হবে না। তো এই জন্য আর কি আমি ভিডিও করছিলাম। তো মুরগিগুলো ধরতেও খুব কষ্ট হচ্ছিল ওনাদের, যেহেতু দেশি মুরগি বলতেই কিন্তু একটু চালাক চতুর থাকে, তো ওদেরকে সহজে ধরাও যায় না।
তো ওনারা যাই হোক নিজেরাই ধরে ধরে আর কি নিচ্ছিল। তো এই আন্টিরা আসছিল, আর মুরগি নিচ্ছিল, আর আমার মার কথা খুব বলছিল যে আমার মা কেমন ছিলেন। আর সত্যি কথা বলতে কি, আমার মার হাতে কিন্তু সব কিছুই মাশাল্লাহ খুবই ভালো হতো, এবং আমার মা কিন্তু এগুলো সব মুরগিই কিন্তু বাচ্চা থেকে তুলেছে। উনি কিন্তু মুরগি খুব কমই কিনেছেন, বেশিরভাগ মুরগিগুলোই কিন্তু বাচ্চা থেকে তোলা। এই যে সমস্ত মুরগিগুলোই কিন্তু ডিম থেকে আমার মা মানে বাচ্চা তুলিয়ে তারপরে এগুলোকে বড় করেছিলেন। আর মুরগিগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে মুরগিগুলো কতটা ফ্রেশ এবং কতটা ভালো ছিল। তো কি বলবো আসলে, আমার ভিডিওতে কথা বলতেও তখনও খুব কষ্ট লাগছিল যে আমার মার হাতের সব স্মৃতি শেষ হয়ে যাচ্ছে। তো ওনাদের সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপরে ওনারা চলে গেলেন। তারপর ঘরে এসে রুমে দেখি যে বাচ্চারা এভাবে লুডো খেলছে। আসলে এত শীতের মধ্যে ওরা কি করবে, ওরা বাহিরেও যেতে পারছে না, আর রোদের তো দেখাই নেই। তো সব মিলে আসলে বাচ্চারা এবং বড়রা মিলে সবাই খুব কষ্টেই আর কি দিন পাড়ি দিচ্ছে। তো যাই হোক, বাচ্চারা এভাবে আর কি দিন নিচ্ছে। তো আমি কিন্তু একদম আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।